গুড ইভিনিং। আজকে ইংরেজি ক্লাস। নবদ্বীপে বেশ ঠান্ডা পড়েছে, আর আমি যেখান থেকে ক্লাস করাই এই কালো বোর্ডে জায়গাটা একটু খোলা, সে কারণেই নিজের প্রোটেকশনের জন্য ঠান্ডা না লাগে এই জন্য টুপি পরতে হলো। সে যা ভোক্যাব ক্লাস, মানে ভোকাবুলারির উপরে ক্লাস করব এবার। আমি বলেছিলাম ভোক্যাব ক্লাসটা মেনলি মুখস্থের উপরে ডিপেন্ড করে। তুমি যতটা মুখস্থ করতে পারবে ততটাই তোমার পক্ষে ভালো। বিভিন্ন পরীক্ষাতে যে ওয়ার্ডসগুলো এসছে, ওয়ার্ডসের মিনিং এসছে, সেইগুলো নিয়ে আলোচনা আজকে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। আজকে দিয়ে আলোচনা করছি। খুব ভালোভাবে দেখে নাও যে ওয়ার্ডসগুলো লিখছি তার মিনিং সহ। হ্যাঁ, প্রথমটা হলো অ্যাবান্ডান্ট, ABANDON, অ্যাবান্ডান্ট প্রথম। তাহলে অ্যাবান্ডান্ট, এই অ্যাবান্ডান্টটা মনে রাখবে, এটা ভার্ব। এটা কি? এটা ভার্ব। তাহলে এই অ্যাবান্ডনের মানে কি? অ্যাকচুয়ালি অ্যাবান্ডনের মানে হচ্ছে তোমার কমপ্লিটলি কোনো কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়া। কোনো কিছু থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেওয়াকে বলা হয় অ্যাবান্ডন। তো দেখো লিখছি, টু লিভ সামবডি অর সামথিং। টু লিভ সামবডি or something completely মানে কোনো কিছু থেকে, সামবডি কারো কাছ থেকে অথবা কোনো জিনিস থেকে নিজেকে সম্পূর্ণ দূরে যখন সরিয়ে নিচ্ছে সেটা অ্যাবান্ডন। অথবা আরেকটা বলতো, টু স্টপ doing something to stop doing something before it is finished. এখানে একটা কথা বলবো, আমাদের 99.99% ছেলে মেয়ে যারা পড়ালেখা করে সফল কেন হয় না, তার কারণ এটা, তারা গেম শেষ হওয়ার আগেই খেলাটা ছেড়ে দেয়। এটাই বলছে টু স্টপ ডুইং সামথিং বিফোর ইট ইজ ফিনিশড। এখানে একটা কথা বলবো, সময় নিয়ে শুনবে, খুব ভালোভাবে শোনো কথাটা। তুমি যখন খেলতে নামবে, না হারার জন্য নয়, জেতার জন্য খেলতে নামতে হয়, জেতার জন্য। তাহলে তুমি বলবে না হারার জন্য খেলা আর জেতার জন্য খেলা বোথ সেম নয়। যখন তুমি না হারার জন্য খেলছো তখন কিন্তু তোমার মধ্যে ওই ক্ষিপ্রতা থাকে না, কিন্তু যখন তুমি জেতার জন্য খেলবে তখন ক্ষিপ্রতা থাকে, এবং ওই ক্ষিপ্রতাই তোমাকে জয়ী করে তোলে। তার মানে এই জিনিসটা কিন্তু যাতে নিজের মধ্যে না আসে চেষ্টা করবে। তাহলে অ্যাবান্ডন মানে কি পেলাম? টু লিভ সামবডি অর সামথিং কমপ্লিটলি, সম্পূর্ণ কাউকে ছেড়ে দেওয়া বা কোনো জিনিস থেকে নিজেকে উঠিয়ে নেওয়া। অথবা টু স্টপ ডুইং সামথিং বিফোর ইট ইজ ফিনিশড। পরেরটা অ্যাবে ও মুস্তাফে। 2 নম্বর অ্যাবে, ABBEY, অ্যাবে উচ্চারণ। এটা নাও, এটা হচ্ছে নাও। অ্যাবেটা কি? একটা বিল্ডিং, মেনলি এটা খ্রিস্টানদের, যেখানে রিলিজিয়াস পুরুষ মহিলারা বাস করে, এটাকে বলা হয় অ্যাবে। তাহলে কি লিখবো? এ বিল্ডিং where religious men or women live, or এরা অর এই মেন অ্যান্ড ওমেনকে বলতে পারো
মঙ্ক অ্যান্ড নান। তাহলে মঙ্কস অ্যান্ড নান রা যেখানে থাকে, যে বিল্ডিং এ থাকে, সেটাকে বলা হয় অ্যাবে। মনে থাকবে। পরেরটা অ্যাব্রিভিয়েট, ABBRE, ABBREVIATE, অ্যাব্রিভিয়েট। এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, আমি সাথে সাথে লিখে দিচ্ছি কোনটা নাউন, মানে পার্টস অফ স্পিচের কোন অংশ লিখে দিচ্ছি, তুমি ঠিক সেভাবে এটাকে তৈরি করবে। তাহলে অ্যাব্রিভিয়েট, অ্যাব্রিভিয়েট তোমরা দেখো একটা ওয়ার্ড পেয়েছো অ্যাব্রিভিয়েশন, নাউনে পেয়েছিলে। অ্যাব্রিভিয়েশন বাংলা ভাষায় যেটা হলো মুন্ডমাল শব্দ, মুন্ডমাল শব্দ। যেমন দেখো বিএসএফ, আমার বাবা বিএসএফে ছিলেন, তার জন্য বিএসএফ বলছি। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স। তাহলে বি ফর বর্ডার, এস ফর সিকিউরিটি অ্যান্ড এফ ফর ফোর্স। লাইকওয়াইজ দ্যাট, লাইকওয়াইজ দ্যাট। দেখো তুমি পেয়েছো এটা NEWS, নিউজ। নিউজ মিন এটাও একটা অ্যাব্রিভিয়েশন। নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, চারটে জায়গা। ক্লিয়ার? তাহলে এটাকেই যখন ভার্ব করা হয় তখন বলা হয় অ্যাব্রিভিয়েট, তার মানে কোনো কিছু শর্ট করা। তাহলে আমি লিখে দিচ্ছি টু মেক ওয়ার্ড শর্টার, টু মেক ওয়ার্ড বা মেক এ ওয়ার্ড শর্টার বাই not saying or writing some of the letters, এটা আমাকে গ্রামারের মতো লিখতে হলো। তাহলে অ্যাব্রিভিয়েট অ্যাকচুয়ালি হলো শব্দ, প্রথম শব্দ নিয়ে যখন লেখা হয় সেটাকে আমরা বলবো অ্যাব্রিভিয়েট। কিন্তু এটা এক্সপ্লেন হলো কি, টু মেক এ ওয়ার্ড শর্টার বাই নট সেইং অর রাইটিং সাম অফ দি লেটার্স। পরেরটা লিখছি অ্যাব্রিভিয়েশন, ওই আগেই যেমন অ্যাব্রিভিয়েশন, দ্বারা খুলছি অ্যাব্রিভিয়েশন। এটা হচ্ছে নাউন, এটা নাউন অ্যাব্রিভিয়েশন। তাহলে অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে এ শর্ট ফর্ম অফ এ ওয়ার্ড, এ শর্ট ফর্ম অফ এ ওয়ার্ড। যেমন টেলিভিশন, এই টেলিভিশনকে তুমি বলো টিভি, এটা শর্ট ফর্ম। যেমন বললাম কিছু না, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ হলো। তাহলে এইগুলো কে বলা হয় অ্যাব্রিভিয়েশন। পরেরটা লিখছি, 4 নম্বর চলে গেল, 5 নম্বরে আসছি। প্রত্যেক দিনকার পড়াটা রোজ করে নিও, তাহলে চাপ থাকবে না। অ্যাবিলিটি, ABILITY, অ্যাবিলিটি। এটা হচ্ছে নাউন, এর প্লুরাল ফর্ম অ্যাবিলিটিস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে অ্যাবিলিটি, তাহলে অ্যাবিলিটি কি? আমরা বলি সামর্থ্য, সে আবার ক্যাপাবিলিটি চলে আসে। কিন্তু অ্যাবিলিটি মানে হচ্ছে দি পাওয়ার অ্যান্ড নলেজ টু ডু সামথিং, দি পাওয়ার অ্যান্ড নলেজ to do something, the power and knowledge to do something হচ্ছে ability, এগুলো লিখে নাও পরপর। এবার দেখো অ্যাবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে ওই একই লিখতে পারো, টু হ্যাভ দি পাওয়ার অ্যান্ড নলেজ টু ডু সামথিং। টু হ্যাভ the power and knowledge to do something.
ক্লিয়ার? এবার সাথে উঠে এসো, অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল এটা অ্যাডজেক্টিভ। নর্মাল, এবি, অ্যাব। অ্যাব যখন বলা হচ্ছে তখন অস্বাভাবিক এই টাইপের, তাহলে অ্যাবনর্মাল অস্বাভাবিক মানে নট রেগুলার, নট রেগুলার অর নট নর্মাল অর নট ক্যাজুয়াল, সেটাকে বলা হয় অ্যাব, এবি, অ্যাব। তাহলে অ্যাবনর্মাল কি? ডিফারেন্ট ফ্রম, different from, different from what is normal, what is normal, or what is normal or usual, or usual। আর একটু কিছু লিখে নাও, in a way that, in a way that origin, you, or that is unpleasant, মানে তাহলে হলো কি? অ্যাবনর্মাল এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। ডিফারেন্ট ফ্রম হোয়াট ইজ নর্মাল অর ইউজুয়াল, মনে রাখবে এইটা। ডিফারেন্ট ফ্রম হোয়াট ইজ নর্মাল আর ইউজুয়াল, যেটা স্বাভাবিক নয় সেটা অস্বাভাবিক, অথবা যে ভাবনাটা তোমাকে ভাবিয়ে তোলে, যে ভাবনাটা তোমাকে ভাবিয়ে তোলে, অথবা অথবা বলতে পারো তুমি যেটা আশা করনি বা তোমাকে যেটা প্রেজেন্ট ভাব দেয় না, আনপ্লিজেন্ট মানে তোমার মনকে যেটা তৃপ্তি দেয় না, দ্যাট ইজ অলসো অ্যাবনর্মাল। ক্লিয়ার আছে? অ্যাবনর্মাল গেল। এরপরটা লিখছি, এক মিনিট দাঁড়াও, লিখলাম পয়েন্ট। অ্যাবলিশ, ABOLISH, অ্যাবলিশ, এটা ভার্ব, এটা ভার্ব। তা অ্যাবলিশ মানে আমরা জানি পুরোপুরি মুছে দেয়, উইপ আউট করা, কিন্তু উইপ আউট করাটা অ্যাবলিশ হবে না। আমি লিখছি দেখো, তুমি যখন ইংরেজি শিখছো বা চাকরি পরীক্ষার জন্য, তখন তোমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা শিখতে হবে, আদারওয়াইজ হবে না। কম্পিটিটিভ পরীক্ষা মানে জানোই যে অত্যন্ত সেন্সিটিভ পরীক্ষা, এখানে 100% জানলে তবে গিয়ে উত্তর করতে হয়। যদি সেই উত্তরে ধরো 99.99% জানো, কিন্তু 0.01% তোমার সন্দেহ রয়েছে, সেটা স্কিপ করে যাবে। স্কুল কলেজের পরীক্ষাতে চলে যায়, কিন্তু এখানে স্কিপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু নেগেটিভ মার্কিং খেয়ে যাবে। আর নেগেটিভ যদি মার্কিং বেশি খাও তাহলে তো বুঝতেই পারছো কাট অফ মার্ক আসবে না। প্রচণ্ড কম্পিটিটিভ, প্রচণ্ড কম্পিটিশনে থাকতে হচ্ছে। অ্যাবলিশ এটা হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে টু স্টপ অর এন্ড সামথিং বাই ল, টু স্টপ অর এন্ড সামথিং, সামথিং বাই ল। তার মানে কি হচ্ছে, আইন করে যদি কোনো কিছু বন্ধ করা হয়, আইন করে, তাহলেই সেটাকে অ্যাবলিশ বলা যায়, নয়তো অ্যাবলিশ বলা যাবে না। খুব ভালোভাবে বুঝে নাও। পরেরটা 9 নম্বর, অ্যাবাউট। এই অ্যাবাউটটা আমরা সকলে জানি, আমরা বলি প্রায়, আমরা বলি অ্যাবাউট মানে প্রায়, তাই তো, বা আনুমানিক। কিন্তু ইংলিশ যখন করবো, অ্যাবাউটকে আমি 4টে স্কেলে ভাগ করছি, এর 4টে মানে আমরা পাবো। নাম্বার 1, 1 নম্বর মানে পাবো এ লিটল অর মোর দ্যান, এ লিটল অর মোর দ্যান, এ লিটল অর মোর দ্যান। অথবা বলতে পারো এ লিটল বিফোর, এ লিটল বিফোর,
অর আফটার, অর আফটার, তাহলে এটা একটা মানে এ লিটল অর মোর দ্যান, সামান্য কিছু, অথবা এ লিটল বিফোর অর আফটার, কিছুক্ষণ আগে বা পরে। 2 নম্বরে কত, এটা কিন্তু প্রিপোজিশন এন্ড অ্যাডভার্ব বোথ। এই অ্যাবাউটটা প্রিপোজিশনেও ব্যবহার হয়, আবার অ্যাডভার্বেও কিন্তু ব্যবহার হয়। পরেরটা বলে দেখো অফ, অথবা বলতে পারো অন দি সাবজেক্ট, অন দি সাবজেক্ট, বিষয় সম্পর্কিত। বা অফ মানে আমরা জানি এর, এর কোনো কিছু, এর মানে কোনো কিছুর, এখানে এর বলতে পারো। 3 নম্বরে অলসো অ্যারাউন্ড, এটাকে অ্যারাউন্ড, এই যে অ্যারাউন্ড বললাম এটা প্রায় বলতে পারো, এটাকে অ্যারাউন্ডে বলা যায়। বলছে ইন এ লট অফ ডিফারেন্স ডাইরেকশন, in a lot of different direction or place, direction or place, এটা তো আমরা অ্যাবাউট বলি, কিন্তু অ্যারাউন্ড প্রায়, তাহলে ইন এ লট অফ ডিফারেন্ট ডাইরেকশন অর প্লেস, এখানেও অ্যাবাউট। আবার এটাকে অ্যারাউন্ড, আবার বলছি অ্যারাউন্ড, এর মানে ইন এ প্লেস, ইন এ প্লেস। তাহলে এই চারটি জায়গাতে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি, বা এই চারটে জায়গা অ্যাবাউট বলতে ডিনোট করে এই চারটে বাণীকে খুব ভালোভাবে শিখবে। দেখো কোনো ভাষা কঠিন অবশ্যই নয়, সোজাও নয়, জাস্ট একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এক্ষেত্রে যে আমাকে শিখতে হবে এবং আমি শিখব, আমাকে শিখতে হবে এবং আমি শিখব, এই বোধজ্ঞান যদি তোমার মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি ইট ক্যান সে যে তুমি পারবে। ওকে, পরেরটা বলছি, হয়ে গেল 10 নম্বর। এবার 10 নম্বর আসছে, অ্যাবাউট, ABOARD, অ্যাবাউট। এটা অ্যাডভার্ব এন্ড প্রিপোজিশন বোথ, অ্যাডভার্ব এন্ড প্রিপোজিশন, হ্যাঁ, দুটোতেই কাজ করে। এর মানে হচ্ছে অন অর, অন টু এ শিপ, অন টু এ শিপ, জাহাজে, জাহাজে অথবা ট্রেনে, জাহাজে অথবা ট্রেনে, অথবা বাসে, অথবা প্লেনে। তাহলে অ্যাবাউট বলতে বোঝাচ্ছে কি অন বা অন টু এ শিপ, অথবা ট্রেন, অথবা বাস, অথবা প্লেন। মোট কথা হলো তুমি যেখানে যাচ্ছ, এবং মেনলি দেখো যেখানে মানে বিশ্রামের মতো জায়গাটা থাকছে, সেখানে আমরা বলবো অ্যাবাউট। 10খানা গেল, আমরা আরো কিছু শিখবো। জাস্ট মিনিট। এবার অ্যাবভ, দেখো এই শব্দগুলোর সাথে তুমি পরিচিত, এই শব্দগুলোর সাথে পরিচিত অত্যন্ত ছোটবেলা থেকে, কিন্তু ব্যাপারটা হলো আমরা এর ডেপথ রিসার্চ যাকে বলে সেটা করিনি। আমরা ইংলিশ কিন্তু অত্যন্ত ছোটবেলা থেকে শিখি, কিন্তু বিড়ম্বনা হলো এটা যে সাবজেক্টসগুলোকে যেভাবে শেখা উচিত আমাদের সেভাবে শিখতে দেওয়া হয়নি। আমি কখনোই এক্ষেত্রে শিক্ষার্থী যারা বা বিদ্যার্থী যারা স্কুল কলেজে রয়েছে তাদের দোষারোপণ করি না। অটোমেটিক্যালি তাদের একটা কী বলবো, একটা এমনই যান্ত্রিকতায় ফেলে দেওয়া হয়েছে যে তাকে প্রচুর নাম্বার আনতে হবে। ইদানিংকালে কম্পিটিশনটা অনেকটা বেড়েছে। যেমন দেখো,
আমি 92 সালে যখন মাধ্যমিক দিলাম, আমাদের সময় ফার্স্ট ডিভিশন যাওয়া উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে বা বিএ ক্লাসে ফার্স্ট ক্লাস পাওয়া মানে ব্যাপক ব্যাপার। আজকে সেই ব্যাপক ব্যাপারটাই হয়ে গেছে কেউ যদি ফেল করে। প্রচুর প্রচুর নাম্বার আসছে। আমি বারবার কথা বলি, অনেকের বিরোধিতা করে। ইদানিংকালে আই এম নট সেইং ফর অল, সকলের কথা বলছি না, বেশিরভাগ মেধাহীন নাম্বার তারা পাচ্ছে, মেধাহীন নাম্বার পাচ্ছে, প্রচুর নাম্বার পাচ্ছে। কী করছে? মুখস্থ করে যাচ্ছে, পরীক্ষায় আসছে, ডিটো টাইপের প্রশ্ন করে আসছে, অ্যাবভ 85-90 নাম্বারস পাচ্ছে, ব্যাপক ভালো রেজাল্ট। কিন্তু ফল কি হচ্ছে? আলটিমেট জিরো, টোটাল এ বিগ জিরো। কেননা মেন যখন চাকরি পরীক্ষাতে আসছি তখন কিন্তু আমি পারছি না। কিন্তু যে বাচ্চাটা ধরো টোটালটা পড়ছে, টেক্সচুয়াল স্টাডি করছে, নাম্বারের জন্য না, সে খাটছে আগামী দিনের জন্য, সেই কিন্তু সবথেকে বড় বেনিফিটেড। হ্যাঁ, এটা বলতে পারো যে তাৎক্ষণিক ফল হয়তো পাচ্ছে না। তার জন্য আমার এখানে যারা পড়তে আসে আমি অনেকেরই দেখেছি যাদের ব্যাপক ব্যাপক ভালো রেজাল্ট, তাদের কিন্তু চাকরি পরীক্ষায় বিষয়গুলো বুঝতে সমস্যা হচ্ছে। কিন্তু যারা দেখা যাচ্ছে যে মোটামুটি নাম্বার পেয়ে পাস করেছে, ওরা কিন্তু তার আগে বুঝতে পারছে। সুতরাং ওই বাচ্চারা ক্লাস মেনটেন করেছে, আর কিছু বাচ্চা আছে ক্লাস মেনটেন করেনি, নাম্বার পেতে গেছে, ওখানে গিয়ে সমস্যা দাঁড়িয়ে গেছে। যাদের সমস্যা হয়ে তারা এবার ঠিক করতে হবে, উপায় নেই, সে যাই হোক। শুরু করি, তোমাদের যারা ছোটো ভাই বোন আছে তাদেরকে অবশ্যই বলবে তারা হয়তো পড়ালেখার ক্লাসটা মেনটেন করে, আদারওয়াইজ সমস্যা হবে। আর এক্ষেত্রে বলে নিই, নতুন সেশন শুরু হচ্ছে, ইংলিশ অঙ্কের ওপরে ছোটো ক্লাস করানো, ইংলিশও না টোটালটাই করানো হয়। আমার ব্যক্তিগত আমার দায়িত্বের ওপরে থাকে ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল। তোমাদের চেনা পরিচিতরা যদি ক্লাস করতে চায় তাহলে কিন্তু অবশ্যই জানিও। ছোটোবেলা থেকেই কিন্তু তাদেরকে শেখানো হয় স্কুল সিলেবাসের পাশাপাশি কী করে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দাঁড়াবে। স্কুল লেভেলেও হয় কম্পিটিটিভ এক্সাম, যেমন অলিম্পিয়াড হয়, মেধা, ট্যালেন্ট সার্চ, এইগুলো তাকে দিতে হবে। সুতরাং ছোটোবেলা থেকে স্কুল কলেজের পড়ালেখার পাশাপাশি তাকে তৈরি হতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। সেই জিনিসটা আমরা করাই, এবং নবদ্বীপে সম্ভবত আমি একা যে এই পদ্ধতিটা নিয়ে চলছি বিগত 1999 সাল থেকে। তোমাদের সাহায্য অত্যন্ত দরকার, তাই জানা চেনা পরিচিত যারা থাকবে তারা যদি ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল করতে চায়, অন্য সাবজেক্টও হয়, তাদেরকে অবশ্যই জয়েন করতে পারবে। প্রচুর ভালো ভালো ক্লাস রয়েছে তাদের জন্য। ওকে, নেক্সট অ্যাবভ। তা অ্যাবভ মানে কি হচ্ছে? আমরা জানি অ্যাবভ মানে ওপর, ওপর বলেও ঝামেলা, ওভার মানে ওপর, আপ মানে ওপর, টপ মানে ওপর, ধীরে ধীরে প্রিপোজিশনও শিখবো। তাহলে অ্যাবভ মানে কি হচ্ছে? দেখো, ইন অর টু এ হায়ার প্লেস, ইন অর টু এ হায়ার প্লেস মানে উঁচু স্থান। উঁচু স্থান বলতে কিন্তু জায়গা বলা হচ্ছে না, শিক্ষা দীক্ষা পদেও হতে পারে, শিক্ষা দীক্ষা পদেও হতে পারে, অথবা হায়ার দ্যান সামবডি অর সামথিং, হায়ার দ্যান সামবডি অর সামথিং। ক্লিয়ার হলো? হায়ার প্লেস বলতে ইন্ডিকেট করা হচ্ছে হায়ার দ্যান সামবডি অর সামথিং। এটা লিখতাম না, হায়ার প্লেস বলতে গিয়ে আমি এটা লিখলাম। এর মানে মোর দ্যান এ নাম্বার অর থ্রাইস, মোর দ্যান এ নাম্বার, কোনো সংখ্যা থেকে বেশি, অথবা এটা প্রাইসও হতে পারে, কোনো কিছুর দাম, এটা অর্থমূল্য, কোনো কিছুর দাম যদি বেশি হয় সেখানে হায়ার প্রাইস এনেছি। নেক্সট, above all, more than anything, above all, more than anything, এটাও তুমি বলতে পারো, মোর দ্যান এনিথিং। তাহলে অ্যাবভ বলতে গেলে এতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। ভালো ইংলিশ লেখার জন্য তোমাকে প্রচুর পরিমাণ ওয়ার্ড স্টক বানাতে হবে, এবং ওয়ার্ড স্টকগুলোর প্রপার অ্যাপ্লিকেশন অফ দ্য ওয়ার্ডস
সেটা শিখতে হবে, নয়তো কিন্তু রাইটিং স্কিল ডেভেলপ হবে না। নেক্সট, এটা গেল 11 নম্বর, তাই তো? এবার 12 নম্বর। 12 নম্বর হচ্ছে অ্যাব্রাপ্ট, ABRUPT, ABRUPT, অ্যাব্রাপ্ট, ABRUPT, এটা অ্যাডভার্ব। হ্যাঁ, এটা অ্যাব্রাপ্ট মানে কি? এর মানে বলতে সাডেন, এর মানে বলতে পারো তুমি সাডেন। সাডেন মানে or unexpected, or unexpected। তো সাডেন মানে কি? দেখো, সাডেন মানে বাংলায় হঠাৎ, কিন্তু হঠাৎটা কি? হঠাৎ তার সাথে দেখা হলো, হঠাৎ বিপদে পড়লো, এরকম। তা এখানে আমি একটা গল্পের ছোট কথা বলি। দেখো, পরিশ্রম যদি সঠিক হয় কোনোদিন ব্যর্থ হয় না, সঠিক হতে হয় পরিশ্রম। আর পরিশ্রম যদি সঠিক নয় সেটা ব্যর্থ অনিবার্য। আমরা কখনো বলি কি এটা হঠাৎ হয়ে গেল, কখনো বলি দেখো হঠাৎ গর্তে পড়ে গেল, এ কথাটা বলি। কিন্তু কখনো কি বলি হঠাৎ সে পর্বতচূড়া জয় করলো? বলি না। তার মানে হঠাৎ কথাটাই, মানে কি বলবো, তোমরা যারা স্টুডেন্ট, তোমরা যারা খাটছো, হঠাৎ কথাটা আসে না, হঠাৎ কথা তোমাদের মধ্যে আসে না। তা হঠাৎ মেনলি কি? মেনলি হচ্ছে উইদাউট হ্যাভিং এনি প্রিপারেশন। তুমি পরীক্ষার্থী, নিঃসন্দেহে তোমার হঠাৎ আসে না। উইদাউট হ্যাভিং প্রিপারেশন তুমি পরীক্ষা দিতে যাও না। তাহলে উইথ ফুল প্রুফ প্রোটেকশন অ্যান্ড প্রিপারেশন তুমি পরীক্ষা দিতে যাও, এবং ফুল প্রুফ প্রোটেকশন এবং প্রিপারেশন যদি না নিয়ে যাও তুমি পরীক্ষা ক্লিয়ার করো না। ওকে, আনএক্সপেক্টেড, আশাতীত। আনএক্সপেক্টেড মানে আশাতীত। আরেকটা বলতে পারি, অ্যাব্রাপ্ট মানে আরেকটা বলে সামথিং, এটা হচ্ছে অ্যাব্রাপ্ট খারাপ অর্থেই বোঝায়। সামথিং রুড, something rude and unfriendly। something rude or unfriendly also abrupt। তাহলে abrupt মানে কি? আমরা abrupt পেলাম অ্যাডভার্ব, এর মানে অ্যাকচুয়ালি sudden or unexpected। sudden মানে হঠাৎ, হঠাৎ কখন বলি? without having any preparation, prior preparation, without having any plan or prior preparation is suddenly, and it is also unexpected। এর আরেকটা মানে হচ্ছে something rude or unfriendly also কি abrupt। হলো, মানেগুলো মুখস্থ রাখবে, অ্যাপ্লিকেশনে ফেলবে, মানে প্রয়োগ করবে, তাহলে গিয়ে কিন্তু খুব ভালো ক্লাস হবে। এবার চলে আসি অ্যাবসেন্স। এই অ্যাবসেন্স মানে তুমি বলো বাংলায় বলো অনুপস্থিত, তাই তো? অনুপস্থিত, এটা নাউন ফর্ম, এর প্লুরাল হয় না, মনে রাখবো এর প্লুরাল হয় না। তাহলে অনুপস্থিত মানে কি? অনুপস্থিত মানে কি? অনুপস্থিত মানে হচ্ছে at a time when a person, a time when a person is not there, a time when a person or thing is not there, or thing not there, মানে যে সময়টা তোমাকে কোনো জায়গায় থাকার দরকার ছিল বা জিনিসটা থাকার দরকার ছিল, সেই জায়গায় যদি সেই সময় না থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাবসেন্স। সেটাকে বলা হয় অ্যাবসেন্স। অনুপস্থিত কখন? তোমার যেখানে থাকা উচিত ছিল এই সময়টা তুমি সেখানে নেই, দ্যাটস মিন তুমি অ্যাবসেন্স। এরকম অনেক সময় হয় যে আমার ক্লাস রয়েছে, আমি হয়তো তখন আউট অফ স্টেশন ছিলাম, নবদ্বীপে ক্লাস, আমি নবদ্বীপে আসতে পারিনি। তখন কি হচ্ছে,
আমি যদি সেই টাইমটা আমার ছাত্রছাত্রীকে ফোন করে না বলি, তারা আমার জন্য ক্লাসে ওয়েট করবে। তার মানে তখন আমি অ্যাবসেন্ট, মানে হচ্ছে সেই টাইম আমার ক্লাসে থাকা উচিত ছিল, বাট আই ওয়াজ নট দেয়ার, দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে অ্যাবসেন্ট মানে হচ্ছে কি, অ্যাট এ টাইম, একটা নির্দিষ্ট টাইম রয়েছে, ফিক্সড টাইম। ইট ইজ এ টাইম ইন ইউর ফিক্সড টাইম। যখন সেই জায়গাতে সেই লোকটি বা জিনিসটা ছিল না, তখন সেটাকে বলবো অ্যাবসেন্ট। এবার দেখো, একটা অ্যাবসেন্ট মাইন্ডে আমরা অনেকেই রয়েছি, তাই তো? তাহলে উচিত না। দেখো 14 নম্বর, অ্যাবসেন্ট মাইন্ডেড তো অ্যাবসেন্ট মাইন্ডেড আমরা ভালোভাবে বলি অন্যমনস্ক, অ্যাডজেক্টিভ। অ্যাবসেন্ট মাইন্ডেড মানে আমরা বলি অন্যমনস্ক। তাই জিনিসটা কি অন্যমনস্ক? আমি তোমাকে পড়াচ্ছি, তুমি মোবাইল ঘাঁটছো, অন্যমনস্ক। আমি তোমাকে পড়াচ্ছি, আমি বোর্ড ওয়ার্ক করছি, তুমি লিখছো না, তুমি হয়তো অন্য কোনো কাজ করছো, অন্যমনস্ক। মনে রাখবে, মানুষের ব্রেন একটা, হৃদয় একটা কাজ একবারই হয়। মানুষের ব্রেন একটা, হৃদয় একটা কাজ একবারই হবে। তুমি দুটো কাজ একসাথে করতে পারো না। এক মিনিট দাঁড়া। তাহলে যে কথাটা বলছে অ্যাবসেন্ট মাইন্ড, তাহলে এক্সপ্লেন কি করে করব? হচ্ছে দেখো, often forgetting or not noticing things, হলো perhaps because you are thinking about something else. You are thinking about something else. তাহলে অ্যাবসেন্ট মাইন্ডেড এটা অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে কি, পরিষ্কার হবে, অফেন ফরগেটিং, প্রায় ভুলে যাচ্ছ, অথবা নট নোটিসিং থিং, যে জিনিসটা তোমাকে বলা হচ্ছে সেই জিনিসটা তুমি শুনছো না বা লক্ষ্য করছো না, সেটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড। আরও ক্লিয়ারলি, কেন অ্যাবসেন্ট মাইন্ডেড হচ্ছ? পারহাপস বিকজ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং এলস। তুমি হয়তো অন্য কিছু ভাবছো, তার জন্য যে জিনিসটা এখন হচ্ছে সেই জিনিসটাকে তুমি স্কিপ করে যাচ্ছ, তখনই তোমাকে বলা হচ্ছে তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড। ক্লিয়ার আছে? এবার একটা 15 নম্বর, এইগুলো খাতায় নোট করে রেখে দিও। হ্যাঁ, এরকম না যে ভিডিও যাচ্ছে, ভিডিও রইলো, সময় হলো দেখবো না, পুরোপুরি খাতায় নোট করে রাখবে এবং বারংবার রিভিশন করবে। এইসব ভিডিও ক্লাস পাঠানোর একটাই উদ্দেশ্য, যে তুমি বারংবার দেখে যাতে নোট করো। চোখে দেখছো, লিখছো, ফলে তো তোমার পড়ালেখাটা অত্যন্ত ভালো হয়, অত্যন্ত ভালো, এটা নিয়ম। টেকনোলজি যখন আছে, টেকনোলজি কাজে লাগাবো, তাহলে টেকনোলজি নিয়ে নিজে কুড়ে হয়ে যাব না, তাহলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, রবি ঠাকুরের ভাষায় দেখো, রবি ঠাকুর অসন্তোষের কারণ এক জায়গায় বলছেন, প্রয়োজনের থেকে যদি আয়োজন বেশি হয়ে যায়, সেটা হার্মফুল হয়, ক্ষতি হয়। ঠিক তেমনি টেকনোলজি আমাদের এসছে, আমাদের সুবিধা করেছে, তাহলে টোটালি টেকনোলজি নির্ভর হয়ে অসুবিধা আছে। তুমি ক্লাসগুলো পাচ্ছ, এটা সত্যি কথা, দূরের সাথে লিঙ্ক স্থাপন করেছে এই মোবাইল, কিন্তু মোবাইলে পড়াটা পাঠালাম, পড়াটা দেখলে, পড়াটা বুঝলে, সাথে খাতায় লিখে নাও, লিখে নষ্ট করে দাও। ওকে, নেক্সট 15 নম্বর। 15 নম্বর কোনটা দিই? 15 নম্বর এটা দিয়ে দিই, অ্যাবসলিউট। এই অ্যাবসলিউট শব্দটা তোমরা প্রায় পাই, তাই না? তো
তোমরা বলো না অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রং, দেন হোয়াট ইজ দ্য মিন অফ অ্যাবসলিউটলি? তাহলে বোঝা যাচ্ছে অ্যাবসলিউট মানে 100%, তাই অ্যাবসলিউট মানে 100%। যখনই বলে অ্যাবসলিউটলি তখনই এর মানে হচ্ছে কমপ্লিটলি, কমপ্লিট। তাহলে অ্যাবসলিউট মানে কমপ্লিট, দ্যাটস মিন 100%, 100%। তাহলে অ্যাবসলিউট মানে হচ্ছে কমপ্লিট, এটা মনে রাখো। 15খানা ওয়ার্ডস করালাম আজকে, খাতায় লিখে নিও। তোমার পড়া তোমাকে করতে হবে, বি অনেস্ট উইথ ইউর স্টাডি। আজকে আর তোমার ওই বয়স না যে চলো বাদ মে কার লেঙ্গে, পরে করে নেবো, এরকম কিছু না। ইভেন যারা স্কুলে পড়ছো, আই মাস্ট সে, যেভাবে শেখাচ্ছি সেভাবে শেখো। খুব অল্প দিনে ইংলিশের ভয় দূর হবে এবং ইংলিশকে ভালোবাসতে শুরু করবে প্রতিটা সাবজেক্টে। হ্যাঁ, আরেকটা কথা যেটা বারবার বলছি, দেখো সেশন শুরু হচ্ছে, নতুন সেশন ক্লাস 5 to 10। যেসব বাচ্চারা ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল বুঝতে চায়, বুঝে শিখতে চায়, শিখে পড়তে চায়, তাদেরকে স্বাগত জানাই আমি সর্বদা। তোমাদের জানার সময় থাকলে অবশ্যই তাদেরকে পাঠিয়ে। এছাড়া কম্পিটিটিভ পরীক্ষা তো রয়েছে, নিঃসন্দেহে তোমরা সহযোগিতা করো, সহযোগিতা আরও করবে এটা আশা করি। আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করবো তোমাকে আরও অনেক 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 বেশি ডেভেলপ করার। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো থাকবে, আবার পরে দেখা হচ্ছে।